একজন পুরুষ বা মহিলা সম্পর্কের ক্ষেত্রে কেন ঠকায় আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন। বিয়ে কিংবা প্রেম যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা পরস্পরকে ঠকানোর ঘটনা হামেশাই দেখতে পাই। একটা সম্পর্ককে যে অন্যজনকে ঠকাচ্ছে তার কাছে ঘটনাটা অত্যন্ত সাধারণ মনে হলেও যে ঠকছে সে একবারে নিজের অবস্থা সম্পর্কে জানতে পারলে তার মানসিক অবস্থা কিন্তু টালমাটাল হতে থাকে। মানসিক অবসাদ গ্যাস করে, কখনো বা দিশেহারা হয়ে আত্মহত্যার চিন্তাভাবনা মাথায় আনে। তারপর যতক্ষণে সে মানসিকভাবে সুস্থ হয়ে নিজের ক্ষত সারিয়ে ওঠে ততক্ষণে অন্যদিকে মানুষটা নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটা সম্পর্ক ঠকে যাওয়ার পরেও মানুষ পরস্পরের সঙ্গে থেকে গেছে এমন ঘটনা আমরা দেখেছি। কখনো বা সামাজিক অবস্থান, অর্থের লোভ, সন্তান, পরিবার, সুরক্ষা কিংবা একা থাকার চেয়ে সহ্য করা ভালো এই ভাবনা, বিভিন্ন দিক ভেবে চিনতে অনেকেই কিন্তু সম্পর্ক থেকে শেষমেশ বেরিয়ে আসতে পারে না। যিনি ঠকান তিনি অনেক সময় নিজের ভুল বোঝার পরিবর্তে মনে করেন তিনি যা করছেন সেটাই ঠিক, তাই ঠেকে যাওয়ার পরও একটা সম্পর্কে না থেকে তার থেকে বেরিয়ে আসা উভয়ের জন্য মঙ্গল। একটা সম্পর্ককে পরস্পরকে কেন ঠকানো হয় তার কিছু কারণ আছে, সেই কারণগুলি আজকে এই ভিডিওতে তুলে ধরলাম। কম বয়সে যেসব প্রেম শুরু হয় পরিণত হওয়ার পর মনে হতে থাকে হয়তো বা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সঙ্গী হয়তো কঞ্চিত মনের মানুষ নয়, এমন ভাবনা চিন্তা জন্ম নিলে মানুষের মধ্যে ঠকানোর প্রবণতা দেখা যায়। কতজনের সঙ্গে সম্পর্কে জড়ানো গেল, লোক দেখানো এই প্রবণতা থেকেও সম্পর্কে ঠকানোর ঘটনা ঘটতে পারে। সিনেমা বা সিরিয়াল কিংবা গল্প উপন্যাস থেকে বা আশেপাশে কোনো পরিচিত মানুষের দেখে বিভিন্ন মানুষের মনে ভালোবাসা একটা নির্দিষ্ট ধারণা তৈরি হয়। সঙ্গীর তুলনায় এই ধারণাকেই তারা বেশি ভালোবাসে, আর যখনই বাস্তবের সঙ্গে তাদের ধারণার বিভেদ দেখা দেয় তখনই তারা তাদের ভালোবাসা খোঁজে নিজের সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। অনেকেরই সঙ্গীত থেকে অনেক বেশি চাহিদা থাকে। সম্পর্কের সমতার পরিবর্তে তারা মনে করে সঙ্গীর ঈশ্বরের জ্ঞানে তাকে পূজিত করবে, কিন্তু বাস্তবে যখন তা হয় না তখনই সম্পর্কে ফাটল ধরে এবং ঠকানোর প্রবণতা সেখান থেকেই শুরু হয়। অনেকেই সম্পত্তির লোভে কাউকে স্বামী বা স্ত্রী হিসাবে বেছে নেয়। একদিকে সঙ্গীর সম্পত্তিকে আয়েশ করবে আর অন্যদিকে তাকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখে। যৌনতা প্রেমী মানুষরা তাদের সঙ্গীত থেকে সন্তুষ্ট না হলে আরও ভালো যৌনতার আকর্ষণে সঙ্গীকে ঠকানো শুরু করে এবং তার অগোচরে এক বা একাধিক যৌন সম্পর্ক স্থাপন করে। কিছু কিছু মানুষ আবার বিভিন্ন ক্ষেত্রে মদ বা মাদক আসক্ত ফলে বিভিন্ন পার্টিতে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে যৌন সম্পর্কে আবদ্ধ হয়ে নিজের সঙ্গীকে ঠকানোর ঘটনা চলতেই শুরু করেছে। এই প্রবণতা আপনি প্রায়শই দেখতে পাবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে লং ডিস্টেন্স সম্পর্কের ক্ষেত্রে নিজের সঙ্গীর ক্ষেত্রে বিশ্বাসঘাতকতার প্রবণতা দেখা দিয়েছে। কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো মানুষ মানসিক বা শারীরিকভাবে নির্যাতন হলে কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে মুক্তির উপায় খুঁজে নেয়। বিয়ের বহু বছর পর যখন সম্পর্কের মিষ্টতা হারিয়ে যায় তখন অনেক সময় মানুষ তৃতীয় ব্যক্তির মাধ্যমে মানসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ফেরত পাওয়ার চেষ্টা করে। অনেকেই আবার পরিবারের চাপে তাদের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে না, তখন পরিবারের পছন্দে বিয়ে করার পরে সঙ্গীকে ঠকিয়ে সমান্তরালভাবে নিজের পছন্দের অন্য কোনো সম্পর্ক চালিয়ে যায়। স্বামীর বন্ধু বা বন্ধু স্ত্রীর সঙ্গে সম্পর্কে বহু উদাহরণ এই যুগে আপনি ভুরি ভুরি পাবেন। যেসব শিশুরা মা বাবা বিচ্ছেদ দেখে বড় হয় তারা অনেক সময় বিশ্বাসঘাতকতাকে অন্যায় মনে করে না, তারা মনে করে ঠকানো সাধারণ ব্যাপার। এই থেকেই তাদের মনে ঠকানোর প্রবণতা জন্মে যায়। ছোটবেলায় খেলার সঙ্গীকে বড় হওয়ার পর অনেক সময় যেমন পছন্দ হয় না, তেমনি স্বামী বা স্ত্রীর সঙ্গে মতের মিল না হলেও তখন তাকে ঠকিয়ে অন্য সঙ্গী খুঁজে নিতে চায় মানুষ। না ঠকিয়ে কথা বলে সমস্যা মীমাংসা করুন। যতই সমস্যা হোক একে অপরের সঙ্গে কথা বলুন, নিজের সমস্যার কথা জানান, পরস্পরকে বুঝতে শিখুন। কোনো মানুষই নিখুঁত নয়, পরস্পরের দোষ গুণ মেনে পরস্পরকে ভালোবাসুন, তাহলেই আপনি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই ভিডিওটিতে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।